হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কি হয়েছে জানো তো, আজকেও কিন্তু ওই 5টার সময় অ্যালার্মে উঠে পড়েছি আমি আর দুষ্টু দুজনেই। কিন্তু উঠে দেখছি কি বাইরে বীভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে। দুষ্টুকে ডেকে জিজ্ঞেস করলাম, তুই কি যাবি স্কুলে? তো দুষ্টু দেখলাম একটু দোনোমনোর মধ্যেই ছিল, কি করবে নিজেই ভেবে উঠতে পারছিল না। যেহেতু ও একটু বড় হয়েছে তাই অনেক ডিসিশন ওকে নিজেকেই নিতে বলি। কিন্তু কি জানো তো, এই দুদিন আগে বৃষ্টিতে একটু ভিজেছিল, আমাকে বলছে বর্ষার বৃষ্টি তো একটু ভিজবো না। সেদিন ভিজে তার আবার ঠান্ডা লেগে গেছে, নাক টানছিল। তাই হাজব্যান্ড বললো ফালতু আজকে আর ভিজে স্কুল যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটা দিন রেস্ট নিলে কোনো সমস্যা হবে না। সেই জন্য ও কিন্তু আর আজকে স্কুলে যায়নি। তবে আমার তো ছুটি বলে কিছুই নেই, আমি একটু দেরি করে উঠেছি। 5টা থেকে উঠে এডিটিংয়ের কাজগুলো সেরে নিয়েছি, তারপরে উঠে এদিকে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি। আজকে না বাইরে বৃষ্টির জন্য আর উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি, গেটেও জল দেওয়া হয়নি, শুধু ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর দুয়ারের করে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে স্নান সেরে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। অন্যান্য দিন দেখা যায় হাজব্যান্ড 6টার মধ্যে উঠে পড়ে, তবে বাইরের বৃষ্টির ওয়েদারে কেউ যখন ওঠেনি আমিও আর কাউকে ডাকিনি। এই যে শঙ্খের আওয়াজেই হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে। আসলে সবার তো এক আধ দিন একটু ইচ্ছে করে যে বেশিক্ষণ শুই। বাচ্চাগুলো যেহেতু আজকে কেউই স্কুল যাবে না তাই ওরা তো শুয়েই রয়েছে, সাথে হাজব্যান্ডও। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পুজোটা সেরে নিচ্ছি। আর এদিকে পুজোটা সেরে মাঝে একটুখানি আমি বসেই ছিলাম, কারণ হাজব্যান্ড ওদিকে একটু ফ্রেশ হতে গেছিলো। তো ভেবেছি আজকে একসাথেই দুজনে মিলে চাটা খাবো। প্রতিদিনই কিন্তু একসাথেই চাটা খাই, তবে অন্যান্য দিন দেখা যায় ওর একবার আগে হয়েই যায় চা খাওয়া, তারপরে আমার সাথে সেকেন্ড টাইম। কিন্তু আজকে আমার সবার আগে হয়ে গেছে। তো ওইদিকে দুজনের জন্য আমরা চা নিয়ে নিয়েছি। আর চাটা খেয়ে দেখলাম বাচ্চাগুলো উঠে গেছে, ওরা ওইদিকে ব্রাশ করতে গেছে। সেই সুযোগে আমি এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। ওরা আজকে জানো তো অনেকটাই দেরি করে উঠেছে, ওই ধরো 9টা নাগাদ। আর হাজব্যান্ড তো 9টা অবধি বাড়িতে থাকেই না, সে চলে গেছে বাজারে। তো এইদিকে হাজব্যান্ডও কিন্তু বাজার সেরে চলে এসেছে। আর এইদিকে জামা কাপড় দেখো, প্রতিদিন আমার এই জানলাতেই জামা কাপড় শুকোতে হচ্ছে, কিছু করার নেই। তবুও জানো তো 2 দিন হতে যায় আমি কোনো জামা কাপড়ই আর কাচ্ছি না, কারণ ওই যে ভিজা ভিজা গন্ধ একদম বিচ্ছিরি লাগে। যে কটা কেচেছি আগে ওই কটাই কোনো রকমে শুকাতে পারলে বাঁচি। আর এইদিকে দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, সাথে ঘরের জানলাটাও খুলে দিয়েছি। বাইরে তো অনবরত বৃষ্টি হতেই চলেছে। আর আগের দিনে যে ভোগ রান্না করে দিয়েছিলাম জগন্নাথ দাদাকে, তোমরা তাতে অনেক অনেক সুন্দর কমেন্ট করেছো, সাথে আমার শাড়ি পরা নিয়েও তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। একটু পরেই তোমাদের সবার নাম নিয়ে আমি কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে কালকে যেই ভোগ রান্না হয়েছিল সেই বাসনগুলো সকালবেলা মাজা হয়েছে ঠিকই, কিন্তু একটু জল ঝরলে ভাবছি তুলে রাখবো। এখন তো সবে মাজা হলো, তাই সেই জন্য। আর ওইদিকে বিছানাটা গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে হাজব্যান্ড বাজারে যখন যায় আমি মনে মনেই চিন্তা করেছি বৃষ্টির দিনে বাজারে যখন সে গেছে ইলিশ না নিয়ে আসবেই না। তো এনেছিল আজকে ইলিশ মাছ। তো মাছটাকে না প্রথমে একটু নুন মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে বাচ্চাগুলো যেহেতু উঠে গেছে তাদের হরলিক্সটা করে দিয়ে আগে টিফিনটা করে নেব। আর আজকে টিফিনটা কিন্তু সবার জন্যই করেছিলাম। বাচ্চারা বাড়িতে আছে, হাজব্যান্ড আছে কিন্তু সে বলল বেরোবে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসবে। তাই সকালে বলল আমাকে আজকে আর ভাত করে দিও না, যদি কোনো টিফিন করার হয় সেটা করো। তাই এদিকে ঘরে বেশ কিছু ভেজিটেবলস ছিল, ওইদিকে ক্যাপসিকাম, সুইট কর্ন, তো সেগুলো দিয়েই কিন্তু আজকে একটু পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর তার সাথে অরিগ্যানো, চিলি ফ্লেক্স সেদিনকে আনিয়েছিলাম, অনেকটা অনেকটা করেই দিয়েছিল জানো তো। তো এইরকম পাস্তা করতে এগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে। আগের দিন হোয়াইট সস পাস্তাতেও দিয়েছিলাম, আজকের পাস্তাটা একদমই সাদামাটা নর্মালভাবেই করেছি, কারণ সব সময় তো একই জিনিস খেতে ভালো লাগে না, তাই জন্য। আর আজকে ওই যে দেখলে একটা লাউ এনেছিল বিশাল বড়, কারণ ওই যে ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা দিয়ে লাউ ঘন্ট করা হবে। আর দেখলাম কি লাউয়ের খোসাগুলো একদম কচি ছিল, তাই হাজব্যান্ডকে বললাম খোসাগুলো একটু কেটে দাও, লাউয়ের খোসা ভাজা করব। তো লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও।
আর এদিকে লাউটা তো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে না ইলিশ মাছ এনেছিল, এই কটা পিস হয়েছিল। মাছের মাথাটা তো যেহেতু লাউ ঘন্ট করব, তো সেটা আর ধরিনি এর মধ্যে। আর কি বলতো, তোজো আর দুষ্টু না এই যে ইলিশ মাছে যেহেতু এত কাটা, তা ওরা না ঝোলের মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করে না। ওদের মাছটা ভাজাই রাখবো। আর আমার তোজো তো ইলিশ মাছের তেল দিয়ে ভীষণ ভালো খায়, মানে ওই তেল দিয়েই বলতে পারো আজকেও পুরো ভাতটা খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আর আমাদের জন্য করব একটু সর্ষে বাটা। সেই জন্য প্রথমেই না আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। ইলিশ মাছগুলোকে একটু টক দই সাথে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর যেই মাছগুলো ভাজা করব সেগুলোকেও একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর কি বলতো, ইলিশ মাছের যাই রান্না করো না কেন, ইলিশ মাছ ভাজা কিন্তু প্রতিটা মানুষই খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে প্রতিটা মানুষ ইলিশ মাছ ভাজা আর ওই তেল হলেই বোধহয় আর কিছুর প্রয়োজন নেই। কিন্তু তবুও একটু ঝোল রান্না করব। ঝোল বলতে ওই যে সর্ষে বাটা। তো প্রথমে দেখো ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, তারপরে এখানে লাউটা বসিয়ে দেবো। আমাকে সুস্মিতা দি কমেন্ট করেছে, সে লিখেছে শাড়ি পরে খুব সুন্দর লাগছে বনু, এত সুন্দর করে ঠাকুরের ভোগ রান্না করলে খুব ভালো লাগলো বোন। অনেক অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা দিদি, এইভাবেই পাশে থেকো। আসলে কিছুই জানো তো, একটা সময় পারতাম না, তবে মানুষ তো অভ্যেসের দাস, আর চেষ্টা করলে মানুষ সবই পারে। আর যেদিন থেকে মনে করেছি এই সংসারটা শুধুমাত্রই আমার, সেদিন থেকে কিন্তু সংসারের প্রতিটা কাজের দায়িত্ব নিয়ে আমি করে নেওয়ার চেষ্টা করি। এর মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম, সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব, সাথে মাঝে মধ্যে ভগবানকে ভোগ দেওয়ার দায়িত্ব, সম্পূর্ণটাই নিজে ভালোবেসে করি। সেই জন্য জানো তো কোনো কষ্টই আর আমার হয় না। আর এইদিকে দেখো কথা বলতে বলতে লাউটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়েছে। আর লাউ দিয়ে যেহেতু এতটা পরিমাণে জল বেরোয়, তো সেক্ষেত্রে কিন্তু লাউটা হতে অনেকটাই সময় লাগে। আর ওইদিকে ইলিশ মাছের সর্ষে বাটাটাও কিন্তু আমার হয়ে গেছে। সর্ষে বাটাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, টক দই দিয়ে যে এতটা ভালো হবে ভাবতে পারিনি। ইউটিউব দেখেই বলতে পারো আজকের এই সর্ষে বাটার ঝালটা করেছি। আমাকে স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার মতন সেম শাড়ি আমারও আছে হোয়াইট কালারের। আসলে জানো তো দিদি, এই হলুদ শাড়িটা না আমার মা এই বছর পুজো, মানে আগের বছর যেই পুজো গেল তার আগের বছর পুজোতে আমাকে দিয়েছিল। প্রতি বছর মা আমাকে আমার পছন্দের শাড়ি দেয়। ওই বছর না ওই শাড়িগুলো খুব ট্রেন্ডিং চলছিল, তো আমি কিনিনি, মাই দিয়েছিল। এই বছর থেকে আর আমাকে বলতে পারো সেই জায়গাটা কেউ দেবে না, মানে আমার পছন্দের জিনিসগুলো যে মা কিনে দেবে সেই জায়গাটা অনেকটাই হারিয়ে ফেলেছি। আর দেখবে নিজেদের যেই পছন্দের শাড়িগুলো, সেগুলো নিজে কেনার থেকে কেউ যদি সেটা গিফট করে, আর সেটা যদি হয় মা, সেটার কিন্তু আনন্দটাই থাকে অন্যরকম। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে তো রান্নাটা হয়ে গেছে, কিন্তু ভাতটা বসানো রয়েছে। আজকে না ভাতটা একদম শেষেই বসিয়েছি, যেহেতু হাজব্যান্ডও বললো দুপুরের মধ্যে চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। আর ইলিশ মাছের সাথে না একটু গরম ভাতই বেশি ভালো লাগে, তাই একদম শেষের দিকে ভাতটা বসালাম। আর এদিকে বেশ কিছু বাসন ছিল, যেগুলোকে মেজে নিলাম। আর ওই গ্যাসের একটা মতনই ঝিক রয়েছে, ওটা মেজে নিলে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে যায়। তাহলে চলো রান্নাঘরের কাজটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। কাকলি দে, পায়েল, বনিতা ধলই, দেশি কুইন, পঞ্চু, রত্নার লাইফস্টাইল, মুন্নির লাইফস্টাইল, ঝুমা, স্মাইলি লাইফ উইথ জলি, ঝিল ব্যানার্জি, রিয়েল ব্লগার এপি, প্রিয়াঙ্কা অধিকারী, অনামিকা, সুস্মিতা ঘোষ, মাইলি দীপা, বং বিশ্ব, সহেলি সাহা, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো। আর এইদিকে রান্নাঘরের মোছামুছিটা কমপ্লিট হয়ে গেছে, আর জানলাটাও দিয়ে দিলাম। বাইরে না অনবরত বৃষ্টি হচ্ছে, শুধু রান্না করার জন্যই একটু হালকা করে জানলাটা খুলেছিলাম, তারপরে বন্ধ করে দিলাম। আমাকে নবিতা আরবিদি কমেন্ট করেছে, সে লিখেছে প্রতিদিনের মতন ভিডিওটা খুব ভালো লাগলো, আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখি বোন, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকেও আমাকে দেখার জন্য। এইভাবেই পাশে থেকো। আর রান্নার শেষে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর জানো তো, ঘরগুলো একটু শুকনো করে না মুছলে, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, পুরো ঘর মনে হচ্ছে ভিজে ভিজে, আর চারিদিকে এত নোংরা। মানে বর্ষাকালে আমি তো রাস্তাঘাটে মানে বেরোলেই বমি পাই, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে তোজোকে গাড়িতে তুলতে দিতে যাওয়া বা দুষ্টুকে দিতে যাওয়া, এই কাজগুলো তো আমাকে করতেই হয়।
মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি আর এখন লাঞ্চটাও সেরে নিয়েছি। আর এই সময়টা হচ্ছে বিকালবেলা চা খেয়ে তোজোকে পড়া নিয়ে বসাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে